একবার এক বিখ্যাত, বলা যায় ভারত বিখ্যাত বাঙালি সাংবাদিক সামাজিক মাধ্যমে লিখেছিলেন, তাকে প্রাক্তন নির্বাচন কমিশনার TN সেশন নাকি বলেছিলেন, কোট আনকোট, ভারতে আমরা ক্রিকেটের পিচে সবাই মিলে হকি খেলছি। ভারতে আমরা ক্রিকেটের পিচে সবাই মিলে হকি খেলছি। মানে একটা হরিঘোষের গোয়াল চলছে ভারতের রাজনীতিতে, ভারতের নির্বাচনে, ভারতের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নির্বাচনে একটা জগা খিচুড়ি ব্যবস্থা চলছে। একটা হরিঘোষের গোয়াল, যেন চিৎকার চেঁচামেচি হইহল্লার, সমস্তটা যেন অগণতান্ত্রিক ব্যাপার। এমনটাই উঠে আসছে প্রাক্তন নির্বাচন কমিশনার TN সেশনের কথায়, যেটা সামাজিক মাধ্যমে আমরা জেনেছি। এক ভারত বিখ্যাত বাঙালি সাংবাদিক এটা লিখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা আজকে অবতারণা কেন করল দুর্গাপুর বার্তা? সোজা কথায়, দুর্গাপুর বার্তার সম্পাদককে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে পশ্চিমবাংলায় লম্ফজম্প অধিকারী এখন গোবলয়ের দলটিকে যেমন করেই হোক বাঙালি দিকে গেলাবেই। অর্থাৎ এক কথায় বলা যায়, জোর করে বাঙালিকে গোবলয়ের পাচন গেলাবেন। তিনি গেলাবেন, মানতেই হবে তিনি গেলাবেনই। গোবলয়ের পাচন গিলতেই হবে বাঙালিকে। আর মানতেই হবে, শ্যামাপ্রসাদ মহান মানুষ ছিলেন, ব্রিটিশ ভক্ত শ্যামাপ্রসাদ মহান মানুষ ছিলেন। শ্যামাপ্রসাদ একবার বলেছিলেন, তার জীবনীতে লিখেছিলেন, তার নিজের লেখা, শ্যামাপ্রসাদের নিজের লেখা, যে ভারতবর্ষের নেতাজি অর্থাৎ বাংলার সুভাষচন্দ্র বসু দেশ বিরোধী ছিলেন, হিন্দু বিরোধী ছিলেন। শ্যামাপ্রসাদ তাকে বলেছিলেন হিন্দু ধর্ম রক্ষা করার জন্যে এগিয়ে আসার। তিনি বলেছিলেন, ভারতবর্ষ শুধু হিন্দু বাসিন্দা নয়, হিন্দুদের জন্য নয়। সুভাষচন্দ্র বলেছেন, ভারতবর্ষ শুধু হিন্দুদের জন্য নয়, ভারতবর্ষ সবার। আর সুভাষচন্দ্রের অপরাধ হয়েছিল, তাই ব্রিটিশ ভক্ত শ্যামাপ্রসাদ বলেছিলেন যে সুভাষচন্দ্র দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী। যাই হোক, এখন কাঁথির এই মেজবাবু বাঙালিকে গেলাতে চলেছেন শ্যামাপ্রসাদকে। কিন্তু কেন? বারবার বাংলার রাজনীতিতে উঠে আসে, কেন শ্যামাপ্রসাদকে বাঙালি মেনে নেবে কেন? শ্যামাপ্রসাদ ছাড়াও তো আমাদের কাছে, বাঙালির কাছে আইকন রয়েছে। সেই আইকনকে আমরা কেন মেনে নেব না? সুভাষচন্দ্র রয়েছে, নজরুল রয়েছে, রবীন্দ্রনাথ রয়েছে, বাঘাযতীন রয়েছে, ক্ষুদিরাম রয়েছে, প্রফুল্ল চাকি রয়েছে। তাহলে আমরা শ্যামাপ্রসাদকে মেনে নেব কেন? তিনি তো ব্রিটিশ ভক্ত ছিলেন। আসলে বিজেপির কোনো বাঙালি আইকন নেই। ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, সেলুলার জেলের পচার জন্যে, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে, ফাঁসি কাটে ঝোলার জন্যে, সেলুলার জেলে বন্দি থাকার জন্যে এমন কোনো RSS নেতা নেই যিনি বাঙালি ছিলেন এবং বাংলার জন্যে, দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন বা জেল খেটেছিলেন। প্রচুর ব্রিটিশ ভক্ত আছে, কেউ জেলে থেকে লিখছেন আমাকে ছেড়ে দাও। আসলে একটা বাঙালি আইকন চাই। বাংলাকে দখল করতে হবে। গোবলয়ের প্রেস্টিজে খুব জোর লেগেছে যে বাংলাকে দখল করা যাচ্ছে না, বাংলাকে দখল করতে হবে। বাঙালি সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, শিল্প সংস্কৃতি সমস্তকে গুলে দুমড়ে মুচড়ে দিয়ে গোবলয়ের পাঁচন গিলিয়ে গোবলয়ের সংস্কৃতিকে বাংলায় নিয়ে আসতে হবে। আর তার মিডিয়েটার হয়েছে শুভেন্দু অধিকারী। আর আমাদিকে বাঙালিকে গিলতে হবে। শ্যামাপ্রসাদ মহান ছিলেন। শ্যামাপ্রসাদ, কোনো বাঙালি নেই তাদের হাতে, বিজেপির হাতে কোনো বাঙালি নেই। তাই শ্যামাপ্রসাদকে সামনে রেখে বাঙালিকে পাঁচন গেলাবে গোবলয়ের। আর সেটা করে চলেছেন কাঁথির মেজবাবু লম্ফজম্প অধিকারী।